আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুর পক্ষ থেকে নির্বাচন কমিশনারের সাথে দেখা করতে এসেছি এবং বাংলাদেশের 12 কোটি ভোটারের যে অব্যক্ত কথাগুলো সেগুলো আমরা বলার জন্য এসেছি এবং বাংলাদেশের 4 কোটি যে তরুণ ভোটাররা আছে তাদের কথাগুলো আমরা বলার জন্য এসেছি। গত 16 বছরে বাংলাদেশে যারা তরুণরা আছে, আমরা যারা 18 বছর থেকে 35 বছরের এই বয়সী যারা আছে, আমরা ভোট দিতে পারিনি। সুতরাং এই নির্বাচনটি বাংলাদেশের সকল মানুষের কাছে গুরুত্বপূর্ণ এবং নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে একটা আমেজ তৈরি হয়েছে। সে আমেজকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের ইতিমধ্যে আমরা অপপ্রয়াস দেখতে পাচ্ছি। তো সেই ষড়যন্ত্র এবং অপপ্রয়াসের বিরুদ্ধে আমাদের কনসার্নগুলো জানানোর জন্য আমরা আজকে এসেছি। ছাত্র সমাজের যে দাবি এবং গণমানুষের যে দাবি, সেই দাবিগুলো, সে কথাগুলো আমরা বলার জন্য এসেছি। আপনারা দেখতে পেয়েছেন গতকালকে নির্বাচন কমিশন থেকে একটা প্রজ্ঞাপন হয়েছে। সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে 400 গজের মধ্যে যেখানে সেন্টার হবে এর মধ্যে কোনো ধরনের মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। তো আমরা বলেছি এটা সম্পূর্ণ একটা অগণতান্ত্রিক সিদ্ধান্ত এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মাধ্যমে নির্বাচনের যে আমেজ তৈরি হয়েছে সেই আমেজকে নষ্ট করা হচ্ছে। নির্বাচন এটা তো একটা উৎসবের জিনিস। আমরা ভোট কেন্দ্রে যাব, ভোট কেন্দ্রে আমাদের পছন্দের প্রার্থীকে আমরা ভোট দেব, এটাকে নিয়ে উৎসব করব। আমরা ফেসিবাদে আমরা দেখতে পেয়েছি এই যে এক ধরনের নির্বাচনের বিমুখিতা, কিভাবে হচ্ছে নির্বাচন থেকে দূরে সরে নিয়ে যাওয়া যায়, এটা কিভাবে হচ্ছে কেন্দ্রগুলোর মধ্যে কারচুপির মাধ্যমে এই নির্বাচনটাকে তারা বাস্তবায়ন করতে পারে, সে ধরনের অপপ্রয়াস আমরা দেখতে পেয়েছি, যেটা 18 সালে এই ধরনের প্রজ্ঞাপন ছিল। তো আমরা হুঁশিয়ার করছি এই জুলাই বিপ্লব পরবর্তী এই ধরনের অপপ্রয়াস কারচুপি নির্বাচন যদি কেউ করতে চায়, সেটা আমরা বাংলাদেশের তরুণরা বেঁচে থাকতে, জুলাইয়ের প্রজন্ম বেঁচে থাকতে আমরা সেটা হতে দিব না। তো নির্বাচন কমিশনকে আমরা সুস্পষ্টভাবে বলেছি এই যে দাবি এসেছে অগণতান্ত্রিক সিদ্ধান্ত, যে 400 গজের মধ্যে কোনো ধরনের ফোন ব্যবহার করা যাবে না, সেটাকে বাতিল করতে হবে। তো ইতিমধ্যে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সিদ্ধান্ত তারা বাতিল করবেন এবং খুব দ্রুতই প্রজ্ঞাপন আসবে। তো আমরা এটার জন্য ওনাকে ধন্যবাদ জানিয়েছি এবং বলেছি এই ধরনের কনসার্নগুলো, এই ধরনের সিদ্ধান্ত, অগণতান্ত্রিক সিদ্ধান্তগুলো যেন কোনোভাবে নেওয়া না হয়। একই সাথে আমরা দাবি জানিয়েছি, আপনারা জানেন বিএনসিসি প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে খুবই সুসংগঠিত একটা ফোর্স। যখন ছাত্র সংসদ নির্বাচনগুলো হচ্ছিল তখন এই বিএনসিসির যারা সদস্য ছিল তারা খুবই প্রফেশনাল আচরণ করেছে এবং প্রতিটি কেন্দ্রে তারা প্রত্যেকের যে হচ্ছে ওয়াচডগের ভূমিকা পালন করে সেই ভূমিকা আমরা দেখতে পেয়েছি। তো এখানে যদি আমরা দেখি আনসারের চাইতে বিএনসিসির তাদের প্রফেশনাল আচরণটা এবং তাদের ট্রেনিংটা অনেক বেশি সুসংগঠিত। তো সেই জায়গা থেকে বলেছে ইতিমধ্যে যে বিএনসিসির কে বাতিল করা হয়েছে সেটা যেন আবার নতুনভাবে হচ্ছে সিদ্ধান্তটা পরিবর্তন করা হয় এবং এটা ছাত্র জনতার পক্ষ থেকে এই দাবিটা আমরা জানিয়েছি।